এই রে, অনেক দেরি হয়ে গেল। আমায় মা আজকে তাড়াতাড়ি মাঠ থেকে ফিরতে বলেছিল। কি বাবা, এত তাড়াতাড়ি? আজ মায়ের ছোট পিসি শাশুড়ি আসবে আমাদের বাড়ি, কয়েকদিন থাকবে। ঠান্দিদা হয় আমার। কি মজা বল, কত আদর খাবি, কত কিছু রান্না করে খাওয়াবে। না রে না, ঠান্দিদা খুব কিপটে আর ছুচি বাই, কিচ্ছুটি খরচা করে না। কিপটে দিদা। এই, এবার আমি যাই। এই জায়গাটা এতো নয় তো বৌমা? না না মাসিমা, আমি গঙ্গা জল দিয়ে মুছে রেখেছি। তোমরা আবার বাতাসা কিনে খাও নাকি? আমি তো অন্যের ঘর থেকে চেয়ে নিয়ে চলে আসি, বেকার খরচা করি না বাপু। ও ঠান্দিদা, এই দেখো আমি এসে গেছি। ছি 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 ছি। যা, আগে হাত পা ধুয়ে আয়, আবার এখনই আমায় কাপড় ছাড়তে হবে নইলে। যা যা, বিদে হ। একটু ফেনা ভাত আর একটু শাক সেদ্ধ হলেই তো হয়ে যেত। ভাত আর শাক সেদ্ধ খাবে? থাম বাপু, এত খরচ করে কেউ খায় নাকি? তারা যে কদিন আছি আমি কোনো বাজে খরচা হতে দেব না। এই নাও বৌমা, আজ এই শাক আর ভাত খাবো। এ কি করেছেন আপনি? শাক কিনতে গেলেন কেন? বলাইয়ের বাবাকে বললেই তো কিনে নিয়ে আসতো। মরণ দশা, কিনবে কেন? আমি তো ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছি। সে কি কাণ্ড! দাও, একটু চা পাতা দাও তো বাপু। না না, এখানে চা পাতা বিক্রি হয় না। মরণ, আমি কি পয়সা দিয়ে নতুন চা পাতা কিনতে এসেছি নাকি? যে চা পাতাটা ফুটিয়ে ফেলার জন্য আলাদা করে রেখেছো সেটাই ঠোঙায় ভরে দাও দেখি। এই চা পাতা দিয়ে আরো দু একবার চা তো হয়েই যাবে। কি বলছেটা কি এই বুড়ি? এদিকে না দিলেও খারাপ লাগবে, বলাইদের বাড়ির অতিথি বলে কথা। যাই, দিয়েই দি। এই তো, গোয়ালে কত গোবর আছে, তাড়াতাড়ি ঝুড়িতে ভরে ফেলি। আরে বাবা রে বাবা রে বাবা রে, কোমরটা গেল রে। এই বুড়ো বয়সে কোমর ভাঙলে আর জুড়বে বলে মনে হয় না। ওরে বাবা রে, ইস, সারা গায়েও গোবর লেগে গেছে। মা, ও মা, দেখে যাও, শিগগিরই এসো। এ কি মাসিমা, এ কি অবস্থা হয়েছে আপনার? এত গোবর মেখেছেন কেন? আর এইরকম তাপি মারা ছেঁড়া শাড়ি পরে বেরিয়েছেন কেন? দাঁড়ান, আমি বলাইয়ের বাবাকে বলে কালই নতুন শাড়ি আনিয়ে দেব। না না, অত খরচ করার দরকার নেই, এতেই আমার আরো একটা বছর কেটে যাবে। এই দেখো বৌমা, কত গোবর এনেছি, একবার দেখো। এই দিয়ে আজ আমি ঘুঁটে দেব। চাই আমি স্নানটা সেরে আসি গে, তারপর ঘুঁটে দিতে বসবো। বলাই, তুইও থাকবি, পালাবি না কিন্তু। মা, দেখেছো ঠান্দিদার ছাতাটাও কেমন ছেঁড়া তাপ্পি দেওয়া। কিন্তু জানিস তো বলাই, উনি অভাবে এরকম করেন না, উনি করেন স্বভাবে। কারণ টাকা পয়সার বিচারে উনি গরিব নন, যথেষ্ট সম্পত্তি আছে ওনার। আমি বাবা পালাই,
ঠান্দিদা এলেই আমায় গোবর দিয়ে বসিয়ে দেবে। আচ্ছা বলাই, ঠান্দিদার গল্প তো বল, কেমন আছে সে? আর বলিস না, জবে থেকে এসেছে যা পারছে তাই করে যাচ্ছে। কেন গো, কি হলো বলাই দাদা? বলছি কি আর সাধে, জানিস তোরা ঠান্দিদার কিপটেমি এত বেড়ে গেছে যে যারটার ক্ষেত থেকে আনাজ শাক পাতা নিয়ে চলে আসছে। ও মা, সে কি গো? রোজ ফেনা ভাত আর ওই শাক সেদ্ধ নিজেও খাচ্ছে, আমাদেরকেও খেতে বাধ্য করছে। দাও বৌমা, আমি খাবারটা বেড়ে দিচ্ছি। গরম গরম ফেনা ভাত আর শাক সেদ্ধ। আবার ফেনা ভাত আর শাক সেদ্ধ? না না, কিছুতেই আমি খাবো না। আচ্ছা, তোকে একটা ডিম ভেজে দি তাহলে। ডিম ভাজা? আচ্ছা দাও, কিন্তু কাল আমি আর এই শাক খাবো না বলে দিলাম। আচ্ছা বাবা, শহর থেকে ফিরে না হয় আমি মাছ নিয়ে আসবো। বুড়ির তো অনেক পয়সা, দেখি বুড়িকে বাগিয়ে কিছু পাই কিনা। ও ঠান্দিদা, সোনা ঠান্দিদা, তুমি খুব ভালো জানো। বাবা, তোর কি হলো রে বলাই? নিশ্চয়ই কিছু বায়না করবি। ও ঠান্দিদা, আমার খুব চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে, কাল খাওয়াবে? সর্বনাশ, সে তো অনেক দামি। না বাবা না, ও সব হবে না। শয়তান পাজি ছেলে চিংড়ি মাছের জন্য আমার প্রতি ভালোবাসা উথলে পড়ছে। বুড়ির থেকে চিংড়ি মাছ আদায় তো আমি করবই, কিন্তু কিভাবে? আচ্ছা, বুড়ি তো রোজ মন্টু কাকুর দোকানে যায়, মন্টু কাকুর সাথেই কথা বলতে হবে। ও মন্টু কাকু, তোমার থেকে একটা সাহায্য চাই আমার। কি সাহায্য বল? আমি ঠান্দিদার থেকে চিংড়ি মাছ খেতে চেয়েছিলাম, কিন্তু মুখের উপর না বলে দিল। আজ আবার বিকেলে বলেছে তোমার দোকানে আসবে চায়ের পাতা নিতে, তখন আমি ঠান্দিদার ছাতাটা লুকিয়ে দেব, কিন্তু তুমি কিছু বলবে না। দেখি একবার চেষ্টা করে ওই ছাতাটা ফেরানোর নাম করে যদি চিংড়ি মাছ আদায় করা যায়। বেশ, তাই হবে। কই গো বাবা মন্টু, আমার চায়ের পাতাগুলো দাও। মাসিমা, আপনি বরং নিজেই গিয়ে ওই দূরে রাখা বালতি থেকে চায়ের পাতা নিয়ে নিন, আমি এই খদ্দেরগুলোকে ছাড়তে ব্যস্ত আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছাতাটা টালির ওপরে তুলে দিই, কেউ খুঁজে পাবে না। আরে ঠান্দিদা, তুমি এখানে? আর ওদিকে বাড়িতে কৃষ আর রানী এসেছে। ওরা কিন্তু তোমার গোবর গঙ্গা জল ছড়ানো জায়গায় বসে জায়গাটা অশুদ্ধ করে দিতে পারে। সর্বনাশ, চল চল, তাড়াতাড়ি বাড়ি চল। আরে, আমার ছাতাটা কোথায় গেল? বাবা বলাই, দেখ তো একটু। আমি পারবো না খুঁজে দিতে, চিংড়ি মাছ তো খাওয়ালে না, ওই টাকায় নতুন ছাতা কিনে নাও। আচ্ছা, তুই খুঁজে দে, তাহলে তোকে চিংড়ি মাছ খাওয়াবো। ঠিক আছে, কাল তাহলে না হয় খুঁজে দেখবো। আমি তো বিকেলে শুধু মন্টুর দোকানে গিয়েছিলাম, আর তো কোথাও যাইনি বাপু। ও মন্টু কাকু, ছাতাটা দাও এবার। ছাতা পেলে তবেই তো চিংড়ি মাছ পাবো। বুদ্ধিটা কিন্তু তুই জব্বর খাটিয়েছিস। হ্যাঁ, ওরে শয়তান, তাহলে তোরা লুকিয়েছিলিস আমার ছাতা। দাঁড়া,
হচ্ছে তোদের চিংড়ি মাছ খাওয়া আমি পার করছি। ও বৌমা, বৌমা, কি হচ্ছে মাসিমা? কি করেছে বলাই? কি করেছে তোমার গুণধর ছেলে? ছাতাটা টালির ওপরে তুলে দি, কেউ খুঁজে পাবে না। বলাই, এই বলাই, আয় শিগগিরি। তুই এই অন্যায় করলি কেন? একটু চিংড়ি মাছ খেতে চেয়েছিলাম ওই কিপটে বুড়ির থেকে। এইরকম না করলে তো পেতাম না, তাই বাধ্য হয়েছি। তোর বাবা বলেছিল তো শহর থেকে ফিরে এসে মাছ নিয়ে আসবে। তোর একটু তর্স হইল না? আরে এত চেঁচামেচি কেন শুনি? কি হলোটা কি? জানো তোমার গুণধর ছেলের কীর্তি? ছি বলাই ছি, কাজটা খুব খারাপ করেছিস। মানছি ঠান্দিদা খুব কিপটে মানুষ, তাই বলে তাকে এইভাবে পাকে ফেলার কাজটা করা উচিত হয়নি তোর। ছি। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, কিন্তু মাসিমা রেগে মেগে যে কোথায় গেল কে জানে। এই তো মাসিমা এসে গেছেন। এই নাও বৌমা, এই ঝুড়িটা রান্নাঘরে গিয়ে রাখো। চিংড়ি মাছ! হ্যাঁ, ছেলেটা যা কাণ্ড করলো ওই মাছের জন্য, আমি কি আর না এনে থাকতে পারি? চিংড়ি মাছের ভাপা আর চিংড়ি মাছের মালাইকারি। কিন্তু আপনি এত টাকা কেন খরচ করতে গেলেন মাসিমা? আমি একা মানুষ, ভাত আর শাক সেদ্ধ খেয়েই কেটে যায়। আমার দাদু ভাইয়ের এইটুকু আবদার আমি মেটাবো না? কি যে বলো! তুমি খুব ভালো ঠান্দিদা, তুমি সত্যি খুব ভালো।